হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি তামসী, আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ওয়েদারটা না খুব সুন্দর। দেখো সকালটা শুরু করেছি পাখির আওয়াজ দিয়ে। আর বসন্তকালে এত সুন্দর পাখি ডাকে কি বলবো। সকাল থেকে তেমনভাবে কোনো কাজই করা হয়নি, আর বিছানাটা গোছালে একদমই না নয়, মানে বিছানা পড়ে থাকলে একটুও ভালো লাগে না। তো বিছানাটা গুছিয়ে এখানে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তার পাশাপাশি আমি মেয়েকে কিন্তু পড়াতেও বসিয়ে দিয়েছি। আমি এক সাইডে কাজ করি আর ওকে এক সাইডে পড়াতে বসাই, দীর্ঘ কারণ সকালবেলা যদি এই রি অভ্যাসটা খারাপ হয়ে যায় ও লি কিন্তু তার পরের দিন এ আর একটুও পড়তে চায় না। ওই মেয়েকে পরিয়ে টরিয়ে দেখলাম যে মাছ আনা আছে, সেই মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, কারণ আজকে একটু হাতে সময় নেই, এখন যে রান্না বসাবো সেটাও নয়। তারপরে করে নিয়েছিলাম একটু খাওয়া দাওয়া, তারপরে চলে এসেছিলাম রান্নার কাছে, কারণ সময় নেই। আজকে পাড়াতে আছে কালী পুজো, আর কালী পুজো সেখানে পুজো দিতে যেতে হবে। বাড়ির রান্না করে তারপরে আমি গেছি পুজো দিতে। রান্না করা বলতে ভুল হবে, ভাতটা শুধু আমি করেছিলাম আর মাছটা ভেজেছিলাম, বাকি আইটেমগুলো মাই করেছিল। দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন যাব কালীতলায় পুজো দিতে আমি। তারপর পুজো টুজো দিয়ে এসে যে স্নান করা জামা কাপড়গুলো আমার মেয়ের ছিল সেগুলো আমি এগুলোকে মেলে দিচ্ছি রোদের মধ্যে। আর এত রোদ কি বলবো, আজকে মানে 2-3 দিন ধরে প্রচণ্ড রোদ গরম দিচ্ছে। বাইরে তো 12টার পরে বা 11টার পরে এরকম বাইরে বেরোনোই যাচ্ছে না, এত প্রচণ্ড রোদ গরম দিচ্ছে। আমি ছাদ থেকে ঘুরে এসে এখানে খেতে বসে গেছি, আর আজকের আমাদের আইটেম হয়েছিল দুপুরের এখানে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, আলু ভাজা, মাছ আর ডাল। তারপরে আমি চলে গেছি ঠাকুরতলায়, আর এখানে আখ বলি হচ্ছে, তো এখানে ছাগল বলি একদমই উঠে গেছে আমাদের এখানে বললেই চলে। তো ছাঁচি কুমড়ো আখ এইসবই বলি হয়, আর এখন হচ্ছে আরতি, মায়ের আরতি, তোমরা সবাই একটু দেখে নাও। আরতি প্রায় শেষের দিকে, এখন আরতি কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি তামসী, আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ওয়েদারটা না খুব সুন্দর। দেখো সকালটা শুরু করেছি পাখির আওয়াজ দিয়ে। আর বসন্তকালে এত সুন্দর পাখি ডাকে কি বলবো। সকাল থেকে তেমনভাবে কোনো কাজই করা হয়নি, আর বিছানাটা গোছালে একদমই না নয়, মানে বিছানা পড়ে থাকলে একটুও ভালো লাগে না।